শোনো, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের আমরা এই যে মানেটা আমরা বুঝেছিলাম প্রথম দিন, যে ওই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, একটু কোয়েশনের মানে এই চ্যাপ্টারের মানেটা বুঝে নিই। লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান, আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়েছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্লাস 7-এ পড়ে নিয়েছি না। এবার তাহলে ইকুয়েশন আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা ইকুয়েশন অ্যান্ড পলিনোমিয়ালস, এগুলোর মধ্যে ফারাক আছে কিছু, ওটা আমি বলছি আস্তে আস্তে। আচ্ছা, আমরা যখন পলিনোমিয়ালস বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়েছিলাম তখন আমরা ডিগ্রি পড়েছিলাম। ডিগ্রি ডিগ্রি পড়িনি, জানো না না? আচ্ছা, দেখবে কখনো কখনো এক্স প্লাস 7 ইকুয়ালস টু 10 এরকম একটা ইকুয়েশনও পড়েছি, আবার এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 30 এরকম ইকুয়েশন পড়েছি, বা এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 28 পড়েছি, এরকম পড়েছি। দেখবে এই যে উপরে যে এক্সপোনেন্টগুলো আমরা পড়িনি, এক্সপোনেন্ট, এক্সপোনেন্টে পড়েছি, মনে করো ডিগ্রি। ডিগ্রি মিনস দ্য হাইয়েস্ট এক্সপোনেন্ট অফ আ ইকুয়েশন, হাইয়েস্ট এক্সপোনেন্ট বলো। দেখো অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা ইকুয়েশনে বা পলিনোমিয়ালসে যদি এই যে হাইয়েস্ট এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট কোনটা? এই যে উপরে যেটা, যেটা পাওয়ার বলো তোমরা, এটা যেটা পাওয়ার, যেটা হাইয়েস্ট পাওয়ার থাকে তোমাদের কথায়, সেটা হচ্ছে কি ডিগ্রি। তাহলে আমরা লিনিয়ার মানে আমরা ডিগ্রি 1 এর পড়বো। লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল মানে ডিগ্রি 1। কখনো তুমি এটা পাবে না, এটাকে বলে কোয়াড্রেটিক, এটাকে বলে কিউবিক। কোয়াড্রেটিক, কিউবিক এগুলো আমরা পরে পড়বো, এখন নয়। তাহলে কোনো একটা ইকুয়েশনে যদি হাইয়েস্ট পাওয়ার ইকুয়ালস টু 1 হয় তাহলে কি পড়বো ওটা, কি বলবো ওটাকে? লিনিয়ার। তাহলে বোঝা যাচ্ছে লিনিয়ার ব্যাপারটা কি। আচ্ছা, এবার ইকুয়েশন, ইকুয়েশন মানে যতক্ষণ ধরো এই রকম ছিল ততক্ষণ এটাকে পলিনোমিয়াল বলা যেত বা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা যেত। যখনই এটার সঙ্গে আমি এই জিনিসটা করে দিচ্ছি, ইকুয়ালস টু 10 করে দিলাম, ধরো সাপোজ ইকুয়ালস টু 10, যখনই ইকুয়ালস চলে আসছে তখনই এটাকে কি বলছে? ইকুয়েশন বলছে। কি বলছে? ইকুয়েশন। যখন পলিনোমিয়ালকে কোনো একটা কিছু দিয়ে ইকুয়েট করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তখনই সেটাকে কি বলে? ইকুয়েশন বলে। ঠিক আছে? আচ্ছা, ইন ওয়ান ভেরিয়েবল, ওয়ান ভেরিয়েবল মানে কি? আমরা ক্লাস 7-এ শিখে গেছি যে কোনটাকে ভেরিয়েবল বলে, কোনটাকে কনস্ট্যান্ট বলে, কোনটাকে কোএফিসিয়েন্ট বলে, তাই না? এখানকার ভেরিয়েবল কোনটা এই ইকুয়েশনে? ভেরিয়েবল কোনটা? এক্স, জোরে বলবে। আচ্ছা, এক্স। আচ্ছা, আর কনস্ট্যান্ট কোনটা? 7। বা এইটাকে যদি এদিকে অপারেশন করো তাহলে -3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। আচ্ছা, এই ভেরিয়েবলের সঙ্গে একটা জিনিস মাল্টিপ্লাইড হয়ে আছে, ওটাকে কি বলে? কোএফিসিয়েন্ট। কি বলে? পড়েছি মনে করো, কোএফিসিয়েন্ট। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত এখানে? 1। আচ্ছা, এটা বলো তো, এইখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 5, তাই না? অনেক 5। তাহলে এই জিনিসগুলো আমরা জেনেছি। তাহলে এবার ভালো করে ভেবে নাও যে লিনিয়ার মানে কি? হাইয়েস্ট এক্সপোনেন্ট আর পাওয়ার কত হচ্ছে? 1। ইকুয়েশন মানে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে ইন ওয়ান ভেরিয়েবল, মানে কি? এক্স থাকবে একটা, বা ওয়াই থাকবে একটা, বা জেড থাকবে একটা, একটাই থাকবে, দুটো থাকবে না। যদি ধরো এরকম থাকলো তাহলে স্যার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল মানে কি? দেখো এরকম থাকবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। যদি ধরো এরকম থাকলো তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল হয়ে গেল। কি হলো? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই, কিন্তু তোমরা যতক্ষণ অঙ্ক করছো সব ক্ষেত্রেই দেখবে শুধুমাত্র একটা আছে, আর তার হাইয়েস্ট এক্সপোনেন্ট বা পাওয়ারটা কত? 1। এই জিনিসগুলো পড়বো না, পরে পড়বো এগুলো। তাহলে বোঝা গেল যে চ্যাপ্টারের মানেটা বোঝা গেল। জানতে এত কিছু জানতে, এটা জানতে না, অঙ্ক কিন্তু করে গেছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা এই চ্যাপ্টারে আস্তে আস্তে একটু ঢুকে নিই, প্রথম দিকটা একটু রিভিশন করে নিই যদি এগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম ডিগ্রি, জানলাম আমরা, জানলাম হচ্ছে কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট, ভেরিয়েবল জানলাম অনেক, তাই তো? আচ্ছা, এবার সাপোজ ধরো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটাকে কি বলে? লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে বলে এলএইচএস বলে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আরএইচএস, ওটাকে আমরা শর্ট ফর্মে লিখি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার ধরো এই সমস্ত ইকুয়েশনগুলো আমরা শিখে গেছি যে সলভিং ইকুয়েশন হ্যাভিং আ লিনিয়ার এক্সপ্রেশন অন ওয়ান সাইড অ্যান্ড দ্য নাম্বার অ্যান্ড দ্য আদার সাইড। মানে যেমন ধরো 2x মাইনাস 3 ইকুয়ালস টু ধরো 7, এরকম একটা ইকুয়েশন আছে, এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে এই ইকুয়েশনগুলো আমরা সলভ করতে শিখে গেছি কিন্তু অলরেডি, তাই না? এগুলো খুব সিম্পল। দেখো একটা ভেরিয়েবল আছে ওয়ান সাইডে আর একটা কনস্ট্যান্ট আছে ওয়ান সাইডে, তাহলে এটা কি করবো? এদিকে প্লাস করবো, তাহলে কি হবে? 2x ইকুয়ালস টু 7 প্লাস 3
এক্স ইকুয়ালস টু 10/2, ঠিক আছে, মানে 5। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 5। তুমি যদি ভেরিফিকেশন করো, এটার সঙ্গে যদি ভেরিফাই করো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে, আমি ভেরিফিকেশন এখানেই দেখিয়ে দিচ্ছি। এক্স এর জায়গায় 5 বসিয়ে দাও তো, তাহলে 2 ইন্টু 5 -3 কত হচ্ছে দেখো, 10 - 3 মানে কত 7, আর রাইট হ্যান্ড সাইডে কত আছে 7। তাহলে ভেরিফাই হলো। তাহলে ভেরিফিকেশন সবসময় তোমাকে করে দেখাতে হবে না, এটা শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য বা তোমাদের শেখার জন্য বললাম ভেরিফিকেশনটা। যখনই তুমি কোনো একটা ইকুয়েশনের ভ্যালুটা পেয়ে যাবে, মেন ইকুয়েশনে বসিয়ে দেখবে যে স্যাটিসফাই করছে কিনা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলার আছে যে স্যার এই জিনিসটা এই দিকে চলে গেলে কিভাবে মাইনাস হয়ে যায়, বা প্লাসটা কিভাবে মাইনাস হয় আর মাইনাসটা কিভাবে প্লাস হয়। তোমাদের মনের মধ্যে হয়তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যে স্যার এরকম ছিল, এই জিনিসটা এই দিকে চলে গেলে কিভাবে প্লাস হয়ে যায়, তাই না? মনের মধ্যে এসছে কখনো? এসছে? বা ডিভিশন থাকলে কিভাবে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। অ্যাকচুয়ালি মেন যে অপারেশনটা হয়, সে অপারেশনটা হচ্ছে এরকম, এই 2x - 3, এবার এই -3টাকে আমি ওড়াবো, এই 7, এই -3টাকে ওড়াবো, কিভাবে ওড়াবো, মানে আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের সঙ্গে আমি সেম অপারেশন করতে পারি। যেমন ভাবে নিউমিনেটর ডিনোমিনেটর সেম মাল্টিপ্লিকেশন করতে পারতাম, সেম ডিভিশন করতে পারতাম, ঠিক এরকম এখানেও কিন্তু আমরা সেম জিনিসটা করতে পারবো। কি করব দেখো, আমি এই -3 জায়গায়, -3 যেমন আছে থাক, এখানে একটা +3 অ্যাড করতে পারি, পারি লেফট হ্যান্ড সাইডে। তাহলে ঠিক ওরকম ভাবে রাইট হ্যান্ড সাইডেও আমাকে +3 অ্যাড করতে হবে, করতে হবে না? আচ্ছা, করলাম। আচ্ছা, এবার দেখো তো, এইখানে যদি এটা অপারেশন করি তাহলে 2x + 0 হয়ে যাচ্ছে না এটা? আচ্ছা, তাহলে এইদিকে কত থাকলো 10, 7 + 2, 7 + 3 10। তাহলে দেখো তো x ইকুয়ালস টু 10/2 মানে 5। এটাই তো বেরিয়েছিল একটু আগে, তাই না? অ্যাকচুয়াল মেথডটা হচ্ছে এটা, অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে এটা, কিন্তু এটা আমরা করি না। আমরা ক্যালকুলেশনের ফার্স্টের জন্য, সুবিধার জন্য আমরা কি করি, সাইনটা চেঞ্জ করে নিই। বোঝা গেছে? কি বলো দাও। ওদেরটা ওকে দাও, আমি একটা নিই। কোন এটা জানতে, এটা জানতে, বাহ, ভেরি গুড। প্রিয়াংশী জানতে না, ঠিক আছে, শিখবো আমরা, নতুন নতুন জিনিস শিখবো, ওগুলো অ্যাপ্লিকেশন। দেখো এটা কিন্তু খুব কঠিন জিনিস নয়, বাট তোমাদেরকে বলে দিলাম যে কেন হয়। এই যে এটা এখানে চলে গেলে কিভাবে প্লাস হয়ে গেল, অ্যাকচুয়ালি প্লাস হয় না, ব্যাপারটা হচ্ছে যে এখানে কেটে যায় আর এখানে একটা অ্যাড হয়, মানে এখানে আমি অ্যাড করলাম, এখানেও অ্যাড করবো। এখানে যদি এখানে যদি ধরো সাপোজ মাইনাস থাকতো, মানে ধরো এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে এখানে কি করতাম, মাইনাস করতাম, তাহলে এখানেও কি হতো, মাইনাস করতাম। এই জিনিসটা সেম করব আমরা, এই জিনিসটা সেম করব। তাহলে এখানে কি হতো, 2 করতাম। আমাকে মেন হচ্ছে এটাকে ওড়াতে হবে প্লাস মাইনাস করে, ঠিক আছে। তবে আমরা জেনারেলি কি করব, এই মেথডটা আর করে দেখাতে হবে না, তুমি ওই সাইড চেঞ্জ করবে, দিয়ে ওটা মাইনাস, এটা প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ইকুয়েশন গুলো সলভ করা শিখে গেছি অলরেডি। আচ্ছা, তাহলে ধরো এবার একটা এক্সাম্পল দিই, যেটা তোমাদের একটু সমস্যা হচ্ছিল, যে এই x/3 প্লাস 5/2 ইকুয়ালস টু -3/2, এটা তাই না? এই ইকুয়েশন গুলো তোমাদের ডিফিকাল্টিজ আসছিল যে স্যার কিভাবে করব। এটা দুটো ভাবে করা যায়, এক তো বললাম তোমাকে, আচ্ছা এটা তো সিম্পল আছে, খুব ইজি, সিম্পল। দেখো এটা কিভাবে করব, এই x/3 ভেরিয়েবলটাকে এদিকে রাখো, আর যে কনস্ট্যান্ট টার্ম গুলো আছে এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে -3/2, এটাও -5/2, তাই না? আচ্ছা, x/3 ইকুয়ালস টু, এটার এলসিএম করলে কত হবে, এলসিএম 2। আচ্ছা, তাহলে এই দেখো নর্মালি বসে যাবে -3 -5, তার মানে কত হয়ে যাবে, -8/2 অনেক, তার মানে কত এটা, -4। তাহলে দেখো x/3 যদি -4 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 3 4 যা 12, তাহলে -12। তাহলে এটা হবে তোমার কি অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারলে না পারলে না?
আচ্ছা, এইবার এই যে -12টা বেরিয়েছে, তোমরা যদি চাও ভেরিফিকেশন করতে, তাহলে কিভাবে ভেরিফিকেশন করবে? ভেরিফাই। ভেরি গুড। তাহলে এই 12 এর জায়গায় এটা বসাবে, x এর জায়গায় বসাবে, এটার জায়গায় আর বসানোর দরকার নেই। তাহলে বসিয়ে দেখবে যে কত ঠিকঠাক আসছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, যদি চলে আসে তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে। বোঝা গেল এটা? আচ্ছা, তুমি যদি ভাবো যে স্যার এটাকে আর একটা ভালো প্রসেস বলেন যে এটাকে খুব ইজিলি সলভ করা যায়, অনেক আর একটা ভালো প্রসেস দেখাই, যে প্রসেসটা তোমাদের সঙ্গে ডিসকাস করেছি আমি অলরেডি, এখানেই দেখাচ্ছি। দেখো, খুব সিম্পল একটা প্রসেস। এটা হচ্ছে এই 2, 3 আর 2, এই তিনটার এলসিএম করো, কত হবে? ঝটপট বলো। 2, 3 আর 2 এর এলসিএম 3, ঠিক করে বলো। ভুবন, 2, 3 তো কোপ্রাইম, তাহলে এলসিএম করলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? 6। তাহলে পুরো ইকুয়েশনটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো। কি করবো? 6 দিয়ে মাল্টিপ্লাই করবো। শুধু আমার অ্যান্সারটা থাক, বাকিটা মুছে দিই। আচ্ছা, এবার যেটা করব, 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা কত হবে বলো তো? 3, 6 কেটে গিয়ে 2, তাহলে 2x প্লাস এটা 2 কাটলে 3 মানে 15 ইকুয়ালস টু এটার সঙ্গে এটা কাটলে 3, 3 3 যা 9। এটা বুঝতে পারলে? একটু আগে দেখালাম যে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, ইন্টু এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। আচ্ছা, তাহলে 2x এদিকে রাখো আর এটা এইদিকে চলে যাবে, তাহলে -9 -15 সমান কত হবে বলো? -24, তাই তো? তাহলে x ইকুয়ালস টু -24/2 মানে কত? -12। দেখো তো এলো, একই এসছে। এবার তোমাদের যেটা মনে হয় সেটা করবে। অনেক কোনটা ইজি মনে হচ্ছে তোমার? এটা ইজি মনে হচ্ছে না? এই আগেরটার থেকে এটা ইজি না? তোমরা যখন আরো প্র্যাকটিস করবে তখন দেখবে এটা ইজি লাগবে বেশি। ঠিক আছে গোপন? আমি ইজি বলছি বলে যে ওটা ইজি করতে হবে তোমাকে মানে নেই, তুমি যেটা খুশি করতে পারো। ঠিক আছে, আচ্ছা মুছে দিই। আচ্ছা, তাহলে আমরা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলো এতটা শিখে গেছি। আচ্ছা, এবার আমরা ধরো এইরকম একটা ইকুয়েশন আছে, সলভ করতে পারবো? 15/4 - 7x ইকুয়ালস টু 9, এটা কি সলভ করা যাবে? কিভাবে সলভ করব? ভেরি গুড, ঠিক। তাহলে তাহলে তুমি -7x টাকে এদিকে রাখো and transfer 5/14 15/4 into right hand side, then calculate this part and divided by 7, then you will get the value of x। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো আমরা পারবো, এগুলো আর আমরা এখন করব না। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে চলে যাব হচ্ছে কি অ্যাপ্লিকেশনস। এবার স্যার লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্লিকেশনস কি? লিনিয়ার ইকুয়েশনের আমি তো লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্লিকেশন জানি না। এবার আমরা অ্যাপ্লিকেশনে ঢুকবো। এই যে ওয়ার্ড প্রবলেমগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার এরকম ভাবে তাহলে আমরা আস্তে আস্তে ওয়ার্ড প্রবলেমে ঢুকবো। যে কিভাবে আমরা লিনিয়ার অ্যাপ্লিকেশনসকে লিনিয়ার ইকুয়েশনকে কাজে লাগাতে পারি। যেমন ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে যে একটা সিম্পল ইকুয়েশন, যেমন আমি বললাম যে পুপুন বলো যে একটা নাম্বার আছে যার সঙ্গে 5 অ্যাড করলে 15 হয়, তাহলে এই নাম্বারটা কত? অনেক ভালো করে বোঝো। If we add 5 to a number, it gives 15. What will be the number? কত হবে? 7। 7 plus 5 হচ্ছে 15, 10 হবে। ভালো করে দেখো, 7 কেন? 10, তাই না? তাহলে এই যে ইকুয়েশন, তাহলে আমি এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, এই ব্ল্যাঙ্ক জায়গাটা ব্ল্যাঙ্ক না রেখে আমি কি করলাম? লেট দ্য নাম্বার বি এক্স। তাহলে আমি এক্স ধরে নিলাম। আমি জানি না এক্স হচ্ছে আননোন ভেরিয়েবল, কিছু হতে পারে যে কিছু। এবার যেটাই জানি না সেটাই এক্স, তাহলে এক্স প্লাস 5 ইকুয়ালস টু 15। তাহলে এবার আমরা ইকুয়েশনটাকে সলভ করবো কিভাবে? এই 5টা এইদিকে চলে আসবে, 15 - 5 10। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এইখানে এই যে ভ্যালুটা ছিল গোল করে রেখেছিলাম, তাহলে কত ছিল ওটা? 10। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের অ্যাপ্লিকেশন গুলো হবে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে এবার আমরা একটু হার্ডার প্রবলেমে যাবো আস্তে আস্তে, একটু হার্ডার প্রবলেমে।
যেমন ধরো বলছে এরকম যে দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 13 অ্যান্ড ইটস ব্রেথ ইজ 2 অফ 2/3 3/4। দেখো বলেছে পেরিমিটার, পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 13 সেন্টিমিটার, ভালো করে বোঝো, অ্যান্ড ইটস ব্রেথ, আর ব্রেথ বলেছে কত, 2 অফ 3/4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বলেছে ফাইন্ড ইটস লেন্থ, ফাইন্ড ইটস লেন্থ। তাহলে আমরা যে জিনিসগুলো শিখে এসেছি, এরিয়া পেরিমিটার আমরা ক্লাস 7-8 এ শিখেছি, 6-7 এ শিখেছি। তাহলে সিম্পলি বসাবো এবার কিভাবে ইকুয়েশনটা ফর্ম করব। ইকুয়েশনটা ফর্ম, দেখো আমরা জানি পেরিমিটার ইকুয়ালস টু, ইউ নো দ্য পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ভেরি গুড। হিয়ার 2 ইন্টু লেন্থ ইজ গিভেন, নো length is not given, length plus breadth, breadth is given, so breadthটাকে তুমি কি করো, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করো, 2 4 যা 8 প্লাস 3 কত 11/4, তাহলে এখানে 11/4। আর এই যে পেরিমিটার, পেরিমিটারের ভ্যালু অ্যাকচুয়ালি কত গিভেন 13 সেন্টিমিটার, লেখা যায়, পিটাকে আমি সাবস্টিটিউট করে দিলাম এটা দিয়ে। অর এবার এইখানে একটা দুটো জিনিস করা যায়, হয় তুমি এটাকে এইখানে অপারেশন করো, না তো এইখানে মাল্টিপ্লাইড আছে না, এটাকে তুমি ডিরেক্ট এইদিকে নিয়ে চলে এসো, 13/2 করতে পারো, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়, ঠিক আছে। 4 হবে, হ্যাঁ একদম একদম, ভেরি গুড। তাহলে এটাকে তুমি লেখো এল প্লাস 11/4 ইকুয়ালস টু 13/2। তুমি যদি বলো যে স্যার আমি এভাবে করবো না, এটার সঙ্গে মাল্টিপ্লাই করবো 12 প্লাস এটার সঙ্গে মাল্টিপ্লাই করে 11/2 হবে, তাও করতে পারো, নো ইস্যু। বাট এটা এই ক্যালকুলেশনটা করলে ইজি হয়, তুমি কখনোই তুমি এলটাকে কখনো এখানে বের করে লিখতে পারবে না, তখন এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা মাল্টিপ্লাইড ফর্মে আছে বলেই কিন্তু আমি এটা নিচে নিয়ে যেতে পারলাম। কিন্তু যদি ধরো এরকম থাকতো 2 প্লাস এক্স ইকুয়ালস টু ধরো সাপোজ 11/2 আছে, এরকম আছে, বা 13 আছে, 13 আছে, তাহলে তুমি কখনোই এক্স ইকুয়ালস টু 13/2 করতে পারবে না, কিন্তু এটা প্লাস হয়ে গেছে, দেখো মাল্টিপ্লাইড থাকলে সাইড চেঞ্জ হলে কি হয়, ডিভিশন হয়, বোঝা গেছে। অনেক সময় ভুল করে বাচ্চারা, এই ভুলটা করো না, বুঝতে পারলে অনেক। আচ্ছা তাহলে এবার দেখো, এবার এল ইকুয়ালস টু এই 13/2 মাইনাস 11/4, এবার আমি এই ক্যালকুলেশনটা করতে পারবো না, এই ক্যালকুলেশনটা পারবো না করতে। দেখো এলসিএম কত 4, তাহলে 2 2 যা 4, 2 3 যা 26 মাইনাস 11 মানে কত হবে 5/1/4। দেখো এটা হবে তোমার কি অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি লেন্থ কত হয়ে যাবে বলো তো, লেন্থ 15/4। এবার এই 15/4টাকে কখনো তুমি এই ইমপ্রপার আছে না, এটাকে ইমপ্রপারে রাখবে না, কি করবে মিক্সড রাখবে, কত রাখবে বলো, তাই না, 3/4 বা 3/4। চলো আচ্ছা আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের কিছু প্রবলেম সামস যেগুলো ছিল ওগুলো একটু ট্রাই করি কিভাবে করতে হবে। আচ্ছা এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, আমরা দেখি এগুলো কিভাবে করব। আমি একটু বলে দিচ্ছি, দেখো লিনিয়ার ইকুয়েশনে এই যে ফ্র্যাকশন ফর্মে আছে না, ফার্স্ট অফ অল আমাকে ট্রাই করতে হবে ফ্র্যাকশন ফর্মটাকে লিনিয়ারে আনা, ঠিক আছে। এটা দেখতে বাজে রকম লাগবে, এটা ভালো দেখতে আনতে হবে। তাহলে কি করতে হবে, এটা একটু ইজি আছে, এটা ইজি এই কারণেই যে এটা কিভাবে করেছো, হ্যাঁ এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন, কি বলে ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এই দেখো এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমি লিখি এটার সঙ্গে এটা করি প্রথমে, 3 3 যা 9x প্লাস 3 5 যা 15 ইকুয়ালস টু, এটা 1 এর সঙ্গে ইন্টু হয়ে গেলে 2x প্লাস 1 রইলো যেমন আছে তেমন। এবার দেখো এটা লিনিয়ারে চলে এসেছে, এটাও লিনিয়ারই ছিল বাট এটা ফ্র্যাকশনাল ফর্মে ছিল, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল। এবার এবার দেখো মানে এটাকে বলে সিম্পলিফাইড ফর্ম, এটাকে কি বলে সিম্পলিফাইড ফর্ম। এবার দেখো 9x আছে, এবার ভেরিয়েবলটাকে সবসময় কি করবো, ভেরিয়েবলটাকে সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আরো চলো সেদিকে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে। তাহলে দেখো 9x মাইনাস 2x ইকুয়ালস টু 1 মাইনাস 15। দেখো আমি এই সাইডটা চেঞ্জ করলাম, কনস্ট্যান্ট গুলোকে রাইট হ্যান্ড সাইড আর ভেরিয়েবল গুলোকে লেফট হ্যান্ড সাইড। এবার এটা কি হবে, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কত হবে 7x ইকুয়াল টু মাইনাস 14, তাই না। তাহলে x ইকুয়াল টু কত হবে -14/7 ইকুয়ালস টু কত, ব্যাপারটা বুঝতে পারলে, ইজি। আচ্ছা তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে আছে এটা, তাহলে এটা মুছে দিই,
হুম, এইটা এইটা করতে গেলে তোমাকে এমন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একটু আগে বললাম যে যেন এই 5 4 8 এগুলো সব উড়ে যায়, লিনিয়ারে চলে আসে। ঠিক আছে, সিম্পলিফাইড ফর্মে করতে গেলে সব থেকে ইজি মেথড হচ্ছে এই 4 5 এন্ড 8 এর এলসিএম করো, কত হবে 40। তাহলে কি করবে, এইটাকে এরকম ভাবে করতে হয় ইনটু 40। 40 যদি করি দেখো, তাহলে আমি উপরে ইকুয়েশনটা করছি এখানে, হ্যাঁ দেখো এটার সঙ্গে যদি 40 মাল্টিপ্লাই করি, এটা যদি 40 কেটে যাচ্ছে না, কি পড়ে থাকছে 10। তাহলে এটা উপরে দেখো 10 ইন্টু এক্স প্লাস 6। এটা বুঝতে পারলে কিনা পারলে না বলো, শুধু ফার্স্ট টার্মটার অপারেশন করলাম, এইটার সঙ্গে 40 কেটে গেল মানে 10 হলো, তাহলে 10 ইন্টু এটা পড়ে থাকছে। আগে দেখে নাও, পরে করো এটা। আচ্ছা, তারপরে দেখো এই টার্মটার অপারেশন করবো, এই 5 এর সঙ্গে 40 মাল্টিপ্লাই হবে মানে ডিভিশন হচ্ছে, তো 5 আর 40 কেটে গিয়ে কত থাকবে, ক্যান্সেল হয়ে 8। তাহলে এইখানে প্লাস আছে, প্লাসটা রাখো, এখানে 8 ইন্টু এক্স মাইনাস 3। এটা বুঝতে পারলে, না বুঝতে পারলে বলো, আরেকবার বলবো, বোঝা গেছে? আচ্ছা, এবার ইকুয়াল টু দিয়ে দাও, যেমন আছে রইলো। এবার এই 8 এর সঙ্গে 40 মাল্টিপ্লাই মানে ডিভিশন হচ্ছে, কত হবে 5, তাই তো? 5 ইন্টু 5x-4। দেখো এই টার্মগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এই যে উপরের যে টার্মগুলো আছে ওগুলো চেঞ্জ হয়নি। আমি শুধু দেখো এবার এই যে নিচের ডিনোমিনেটর গুলো ছিল ওগুলো উড়ে গেছে, এবার উড়ে গেছে। তাহলে এবার তোমাকে অপারেশনটা করতে হবে, এটা এটা হবে কি 10x প্লাস 60 প্লাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 25x মাইনাস কত 20। এবার পারবো না দেখো তো, এই ভেরিয়েবল গুলোকে লেফট হ্যান্ড সাইডে আনবো, কনস্ট্যান্ট গুলোকে রাইট হ্যান্ড সাইডে, সিম্পলিফাই করতে পারবো। এবার এটা তো ইজি হয়ে গেছে, আর করতে হবে, করে দেখাবো, চলো করে দেখিয়ে দিচ্ছি, একবারে করছি। এই 8 10 প্লাস 8 কত 18, 18 আর এই দিকে যখন 25 চলে আসবে, চলো করে নিই, 18x মাইনাস 25x ইকুয়ালস টু, আর তো ভেরিয়েবল নেই। আচ্ছা, এবার এইদিকে ভেরিয়েবলটা লেখো আগে, মাইনাস 20, আর এই দিককার এটা চলে গেল মাইনাস 60 হলো, আর এটা চলে গিয়ে 24। ঠিক আছে, এবার তুমি আমাকে একটু বলো যে এটা কত হবে, এটা কত হবে বলো, 7। প্রিয়াংশী 7 হবে না, কি হবে, কত হবে, -7। ভেরি গুড, -7x ইকুয়ালস টু, অনেক বলো এটার অপারেশন করলে কত হবে, এই তো এটার অপারেশন করলে রাইট হ্যান্ড সাইডটা, এটা লেফট হ্যান্ড সাইডের অপারেশনটা হলো, ওখানে লিখলাম। এবার রাইট হ্যান্ড সাইডের অপারেশনটা বলো কত হবে, ভেরি গুড 80, তারপরে প্লাস 24, ভেরি গুড, কত হবে তাহলে, তাহলে প্রথমে 80 থেকে 20 মাইনাস করো, কত হলো 60, আরো 4 মাইনাস করে দাও, কত হবে 50, 56। ভেরি গুড, সাইনটা কি বসবে, মাইনাসে, ভেরি গুড, -56। দেখো আর একটা জিনিস আমি বলে দিই, সবসময় কি করতে হয়, একটু টেকনিক্যালি যদি আরো একটু করতে চাও, তাহলে দেখো এইটার সঙ্গে এইটার অপারেশন করে নাও। প্রিয়াংশী এই 20 এর সঙ্গে 24 এর অপারেশনটা করো, কত হবে তাহলে +4। তাহলে এই +4 এর সঙ্গে এইটার সঙ্গে অপারেশন করো, এবার -56 হয়ে গেল। ইজি না এটা, এটার সঙ্গে ক্যালকুলেট করার থেকে এই দুটোকে করে নাও, প্লাস মাইনাস ইকুয়াল টার্ম থাকলে বা কাছাকাছি টার্ম থাকলে ওই দুটোকে করে নিয়ে এটার সঙ্গে করো, ইজি হবে। আচ্ছা, এটা হলো। এবার তাহলে এই মাইনাস মাইনাস আবার কি হয়ে যায় বলো তো, ক্যান্সেল হয়ে যায়, দিয়ে এবার কি হয় 7x ইকুয়ালস টু 56/7, কত হবে অ্যান্সার, কমন কত বেরিয়েছিল, 8 বেরিয়েছিল, পারোনি এটা করতে। আচ্ছা ঠিক আছে, প্রিয়াংশী করতে পারলে, এবার বুঝতে পারলে, এবার দেখে নাও ভালো করে ব্যাপারটা। এটাকে প্রথমে কি করবে, লিনিয়ার মানে সিম্পলিফাইড ফর্ম করবে, সিম্পলিফাইড ফর্ম করে এরকম ভাবে নিয়ে আসবে, লেফট হ্যান্ড সাইডে সব ভেরিয়েবল গুলো, রাইট হ্যান্ড সাইড গুলো সব কনস্ট্যান্ট গুলো, বাস অপারেশন করে দেবে। ঠিক আছে, তারপর আমরা এটা করবো, তাই তো 3 নাম্বারটা, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4। প্রিয়াংশী ঠিক আছে, মুছে দেবো। হুম, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2টা মুছে দিলাম। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 3টা দেখো, এটা কোয়েশ্চেন নাম্বার 3তে কি আছে দেখো, এটা দেখো একটা ফ্র্যাকশনাল, এটা ইন্টিজার্সে আছে, এটা ফ্র্যাকশন, এটা ইন্টিজার, তাহলে কি করবো, এটা কত দিয়ে মাল্টিপ্লাই করবো, আচ্ছা তাও হবে, চলো কনস্ট্যান্ট গুলোকে একসাথে করে নিই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3টাকে তুমি 2x মাইনাস 2x/3, এটা এদিকে এলে 7x/15, ঠিক আছে, আর কনস্ট্যান্ট গুলোকে এদিকে 3 - 1, এবার ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি কি করবে বলো, এটাকে যদি তুমি চাও যে এটাকে,
ভেরি গুড, তাও হবে। তুমি যদি ভাবো যে এলসিএম করে ইন্টু করব, সেটাও করা যায়। আবার তুমি যদি ভাবো যে আমি নর্মাল ফ্র্যাকশনের প্লাস মাইনাস করবো, সেটাও করা যাবে। দুটোই দিয়ে দেখিয়ে দিচ্ছি। নাহলে প্রথমে তো আমি মাল্টিপ্লিকেশন করে দেখালাম, এটা আমি একটু এই নর্মাল ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে দেখাই। হ্যাঁ, নর্মাল ফ্র্যাকশন, আচ্ছা চলো দেখি। তাহলে এলসিএম করলাম 15, 15 করলে এটা 3 5 15, তাহলে 5 ইন্টু 2 10x, বোঝা গেল। মাইনাস এটা 15 15 1 7x ইকুয়ালস টু 2। ভেরি গুড। তাহলে এখানে পড়ে রইল কি 3x বাই 15 ইকুয়ালস টু 2, তাই না? or 3x equals to 15 into 2 or x equals to 15 into 2 by 3, 10। বোঝা গেল? এসছে? ঠিক আছে। এবার এই জিনিসটা যদি বলো যে স্যার আপনি তো একটু আগে শেখালেন, আপনি তো একটু আগে বললেন যে স্যার সবগুলোকে এমন একটা মাল্টিপ্লাই করে দিন, এই 15 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, সেভাবে হয়। চলো ওভাবে দেখি, এভাবে তো দেখে নিলাম, আর একটা ওইভাবে দেখি। এটা মুছে দিচ্ছি এই প্রসেসটা। অনেক বুঝতে পেরেছো? আচ্ছা, ওইভাবে দেখে নিই একবার প্রবন। দেখো দুটো ভাবেই করা যায়। মেথড মেথড টু, দেখো মেথড টুটা হচ্ছে এরকম। আমি কি করব, এলসিএম 15, তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 15 3 দিয়ে কাটলে 5, তাহলে 5 টু যা 10x, এটার সঙ্গে এটা কাটলে 1 হয়, মাইনাস 7x ইকুয়ালস টু 3 15 কত 45 মাইনাস 15। তারপরে বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এই 15 এর সঙ্গে 3 দিয়ে ডিভাইড করলাম 5, তাহলে 5 টু যা 10, 15 15 ক্যান্সেল, তাহলে পড়ে রইল কি 1 ইন্টু 7x মাইনাস, এটা তো নিচের কিছু ডিভিশন নেই, তাহলে নর্মাল ইন্টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 15 মাইনাস 15। বুঝতে পারলে? এটা না পারলে বলবে। আচ্ছা, এইবার এটা দেখো 3x ইকুয়ালস টু এটা কত 30, অর x ইকুয়ালস টু কত 30 ডিভাইড বাই 3, তাহলে x ইকুয়াল টু 3 বেরিয়েছিল কি তখন? আগেরটা কত বেরিয়েছিল? আগেরটা কত বেরিয়েছিল? হ্যাঁ, এই তো এটা না না, এই তো হ্যাঁ 30/3, এবার 10। ঠিক আছে, ওটা 10 দিয়ে করেছিলাম। এবার দেখো তো 10 বেরোলো। কোনটা ইজি, এটা না ওটা? ওটা ইজি মনে হচ্ছে? কখনোই নয়, এটা ইজি মনে হচ্ছে। দেখো এটাতে স্টেপ কম, তুমি যখন আর একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে, একটু ম্যাচিওর হয়ে যাবে, তখন এই প্রসেসটাই করবে, ওটা করবে না, তাই না? ওই এলসিএম করার ঝামেলা। এখানে যেমন ধরো দুটোর এলসিএম করে তোমার করতে হচ্ছে প্লাস মাইনাস, এটাতে ইন্টু করে দাও সবগুলো, দেখো ইজি। আমার মনে হয় এটা ইজি। ঠিক আছে, ইভেন এটাকে যদি তুমি ভাবো যে এটাকে এখানে অপারেশন করে দিই 2 হয়ে যাবে না, এখানে 2 হয়ে যেত, তাহলে 2 ইন্টু কত 15 30। দেখো এবার 3x ইকুয়াল টু 30 মানে x ইকুয়াল টু 10। এটা অনেক বেশি ইজি, করতে করতে তোমার হ্যাবিচুয়েশন হয়ে যাবে, যেটা তোমার সুবিধা মনে হবে করবে। আচ্ছা, এটা মুছে দিলাম, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 4, এটা করব। পেরেছ? অনেক পেরেছ। কখন এই লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে প্লাস মাইনাসে যেন ভুল না হয়। ঠিক আছে, নেগেটিভ পজিটিভটা খুব মাথায় রেখে করতে হবে এদিকে শিফট যখন করবো। এটা দেখো কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, কি বলেছে দেখো 2y প্লাস 5/3 কিভাবে লিখবে? ভেরি গুড। তাহলে তোমরা যেটা বলছো যে স্যার এরকম করে নিন, 2y প্লাস y ইকুয়ালস টু 26/3 মাইনাস 5/3, এরকম বলেছো তাই তো? ঠিক আছে, চলো তাহলে এটা দেখো, এটা এইভাবে করলে ইজি বেশি। এটা 3y ইকুয়ালস টু, এটা তো এলসিএম 3 হয়ে গেল, তাহলে 26 মাইনাস 5, তাহলে কত হবে বলো 21/3 মানে 7। তাহলে 3y যদি 7 হয়, তাহলে y ইকুয়াল টু কত 7/3। ইজি, বোঝা গেল? অনেক বেরিয়েছে তোমার 7/3। ভেরি গুড, তাহলে বোঝা গেছে। এবার এবার একটু হার্ডার প্রবলেমে যাই। একটা প্রবলেম বলছে, ভালো করে শোনো। বলছে প্রেজেন্ট এজ অফ সাহিলস মাদার ইজ 3 টাইমস দ্য প্রেজেন্ট এজ অফ সাহিল। আপনারা বোঝো ভালো করে, প্রেজেন্ট এজ অফ সাহিলস মাদার ইজ 3 টাইমস দ্য এজ অফ সাহিল। After 5 years, their age will be added to 66 years. After 5 years, their ages will add to 66 years. Find their
প্রেজেন্টেজেস। পারবে এটা করতে? কিভাবে করবে বলো? ভেরি গুড। তারপর? ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, আমি একটু দেখিয়ে দিই এটা, যে প্রিয়াংশী দেখো, যেটা ইয়ে বললো আমাদের আদ্রিকার্নি বললো, যে আমি যেটা কোয়েশ্চেনটা দিলাম, অনেক করেছো এটা তুমি? করেছো? পেরেছো? আচ্ছা দেখো, বলছে প্রেজেন্টেজ অফ সাইল, আমি ধরে নিলাম লেট দ্য প্রেজেন্ট অফ সাইল ইজ টি, দ্য প্রেজেন্টেজ অফ আ সাইল ইজ এক্স, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেয়ার হিজ মাদার এজ উইল বি 3x। ভেরি গুড, মাদার এজ উইল বি 3x। আচ্ছা, এই দুটো হলো। এইবার কোয়েশ্চেনে বলছে আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স দেয়ার এজ উইল অ্যাডস টু 66 ইয়ার্স, মানে আফটার 5 ইয়ার্স এর এজ কত হবে? সাইলের এজ x+5। ভেরি গুড, x+5। অনেক বুঝতে পারছো? আচ্ছা, আফটার 5 ইয়ার্স এর এজ কত হবে? ভেরি গুড। এবার বলছে আফটার 5 ইয়ার্স দেয়ার এজেস অ্যাডস টু কত? 66, মানে তাদের সামেশনটা কত? তাহলে এই যে সামেশনটা কি করব? 66। ভেরি গুড। এবার ইকুয়েশনটা আমরা সলভ করতে পারবো না? ভেরি ইজি। এদিকে তো 4x চলে আসবে, +10, মানে ওইদিকে গেলে -10 হয়ে যাবে, মানে 55। তার মানে লিখে দাও 4x ইকুয়ালস টু 55, আর x ইকুয়াল টু কত? এই 55 না, এটা কত হবে? -10 করলে 56, তাহলে x ইকুয়ালস টু 56/4 কত হবে বলো? 14। তাহলে the present age of a child কত? 14, and the present age of mother? ভেরি গুড, ভেরি গুড। তাহলে 3×4 কত? 42, 42। ইজি। ঠিক আছে, চলো তাহলে এইভাবে আমাকে পড়ে পড়ে করতে হবে ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা চলো, এরকম একটা করলাম, আর একটা করি। তোমাদের কাছে যদি কিছু থাকে বলতে পারো। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, আমি করি। বলছে বান্সি হ্যাজ 3 times as 2 rupees coin as he has 5 rupees coin. He has in all a sum of 77. How many coins of each denomination does he have? ব্যাপারটা বুঝতে পারলে? একবার পড়ো তোমরা, তুমি ভালো করে পড়ো। প্রিয়াংশীকে দিচ্ছি, প্রিয়াংশী আর আদ্রিকানি পড়ো এটা ভালো করে। হ্যাঁ, করেছিলে ওটা? করেছো? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমি কিভাবে করছি, দেখো একটু জোরে পড়ো, জোরে পড়ো না যে কোনো একজন। হ্যাঁ, ভেরি গুড। দেখো, এই যে কোয়েশ্চেনটা দরকার হলে 2-3 বার পড়তে হবে আর ডিকোড করতে হবে, হ্যাঁ। কোয়েশ্চেনটা দেখো, তোমার হাতে রাখো, আমি যেটা যেটা বলছি সেটা সেটা দেখো। বলছে বংশীর কাছে 2 রুপিস কয়েন আছে আর 5 রুপিস কয়েন আছে, তাই না? 2 রুপিস কয়েন আছে আর একটা 5 রুপিস কয়েন আছে। এবার বলেছে যে বংশীর কাছে 5 রুপিসের কয়েন যত আছে, 2 রুপিসের কয়েন কত মোর আছে? 3 টাইমস মোর। 3 টাইমস মোর বলেছে না 3 টাইমস বলেছে? 3 টাইমস বলেছে, তাই না? 3 টাইমস বলেছে। আচ্ছা, 3 টাইমস মোর বললে আলাদা হয়ে যাবে আবার, তাহলে 3 টাইমস বলেছে। আচ্ছা, এবার আমি সাপোজ ধরে নিলাম এই যে এইটা এক্স আছে, মানে নাম্বার অফ কয়েন্স আছে এক্স। ভালো করে বোঝো, আমি নাম্বার অফ কয়েন্স কি ধরলাম? 5 রুপিস কয়েনে এক্স আছে। তাহলে অনেক বলো তো, যদি 3 টাইমস যদি হয় 2 রুপিস কয়েন, তাহলে 2 রুপিস কয়েনকে আমি কত এক্স ধরবো? ভেরি গুড, কত হবে? 3x। তাহলে এটা হবে 3x। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো, হি হ্যাজ 5 রুপিস নোট অর 5 রুপিস কয়েন, অ্যান্ড হি অলসো হ্যাজ 2 রুপিস কয়েন। তাহলে হি হ্যাজ 3 টাইমস মোর দেন, মানে যতগুলো 5 রুপিস কয়েন আছে 3 টাইমস মোর আছে কি 2 রুপিস কয়েন। এবার বলেছে তাদের সামেশনটা কত? 77। তাহলে এবার ধরি, এবার ইকুয়েশন দেখি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। ভালো করে দেখো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লিখবো? তাহলে 5 রুপিস কয়েন যদি এক্স টাইম থাকে, তাহলে ইন্টু 5, এটা এত অ্যামাউন্টে, এত রুপিসে 5 রুপিস, 5 রুপিস কয়েনে কত টাকা হবে তাহলে এটা? হাউ মেনি রুপিস? 5 ইন্টু এক্স। ধরো যদি দুটো থাকতো, হ্যাঁ
হ্যাঁ 5x লিখবো, হ্যাঁ। এবার ধরো যদি দুটো থাকতো তাহলে 2 ইন্টু 5 10 রুপিস হতো, তিনটে থাকলে 15 রুপিস হতো। তাহলে আমি জানি না কতগুলো আছে, তাহলে 5 ইন্টু এক্স লিখলাম। আচ্ছা, দেন এই 2 রুপিস কয়েন কতগুলো আছে? 3x ইন্টু কত? 2। এটাই কত ইকুয়াল টু বলেছে বলো তো? ভেরি গুড। তাহলে আমি ইন টার্মস অফ মানিতে পেয়ে গেলাম, দেখো 77। এবার এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এটাকে 5x লেখো প্লাস 3 টু 6x লেখো 77, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? 11x ইকুয়ালস টু 77 আর x ইকুয়ালস টু 77 বাই 11 মানে 7। তাহলে x এর ভ্যালুটা বের হলো 7। তাহলে নাম্বার অফ কয়েন্স অফ 5 রুপিস ইজ 7 and number of coins of 2 rupees note or 2 rupees coin is 3 into 7 means 21। একবার দেখে নাও তো সলভ এক্সাম্পল আছে ঠিক আছে কিনা, একটু তুলে দেখে নাও ওটা। ঠিক আছে অনেক, তুমি তো করে নিয়েছো এগুলো, ভেরি গুড। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দু একটা এক্সারসাইজের সলভ গুলো করি, যে তোমাদের যেগুলো প্রবলেম হচ্ছিল। হুম, আচ্ছা এইখানে আরেকটা অঙ্ক দিয়েছিলাম, যে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11 ইজ 360। ওটা বুঝেছিলে? একবার বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক আছে, বলছে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11। অনেক পারবে এটা? 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11 হচ্ছে 363। এটা মুছে দিচ্ছি। বলছে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11। আচ্ছা, কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11 মানে একটু বুঝি, যেমন কনজিকিউটিভ মাল্টিপলস গুলো কি। ধরো সাপোজ তিনটে কনজিকিউটিভ মাল্টিপলস অফ 5 বলো তো দেখি, বলো অনেক বলো। কনজিকিউটিভ মিন্স কি? পর পর, ভেরি গুড, রেসপেক্টিভলি, হ্যাঁ পর পর কনজিকিউটিভ। তাহলে যদি 5 এর কনজিকিউটিভ মাল্টিপলস যদি বলতে হয় তাহলে 5 10 15 বলা যাবে। আবার আমি এটাও বলতে পারি 10 15 20ও বলা যেতে পারে, তাই না? তাহলে কনজিকিউটিভ মাল্টিপলস মানে 3 যদি বলে 4, চারটে যদি বলে তাহলে চারটেও বের করতে পারবো। তাহলে 4 এর বললো কনজিকিউটিভ মাল্টিপলস, তাহলে 4 4 1 যা 4 4 2 যা 8 4 3 যা 12 4 4 যা 16। দিস আর দ্য কনজিকিউটিভ মাল্টিপলস। যতগুলো বলবে ততগুলো নেব। আমি এইখানে তিনটে নিতে পারি, যদি বলে দুটো, এই দুটোও নিতে পারি, এই দুটোও নিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার কোয়েশ্চেনের ডিমান্ড হচ্ছে যে 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11। এইখানে আমি একটু দেখালাম, দেখো 4 এর কনজিকিউটিভ মাল্টিপলস গুলো কি 4 8 12 16। আচ্ছা 5 এর কনজিকিউটিভ মাল্টিপল গুলো কি 5 10 15 তারপর 20। ইন দিস ওয়ে চলবে। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, যার কনজিকিউটিভ মাল্টিপলস হচ্ছে পরের টার্মটা কিন্তু তত প্লাস হয়ে যাচ্ছে। দেখো ভালো করে দেখো, ভালো করে অনেক। 4 4 প্লাস 4 8 8 প্লাস 4 12 12 প্লাস 4 16, তাই না? তাহলে 5 এ দেখো 5 অ্যাড হচ্ছে। তাহলে 11 এর গুলো কি হবে? 11 এর গুলো 11 ইন্টু 22 33 44 ইন দিস ওয়ে। তাহলে কত করে অ্যাড হচ্ছে এগুলোই? 11 করে, তাই না? অনেক, এদিকে দেখো, খাতা বন্ধ করে দাও। 11 করে অ্যাড হচ্ছে। তাহলে সাপোজ ধরো আমি একটা একটা নাম্বার ধরলাম x, তাহলে পরের মাল্টিপলসটা কত ধরবো বলো তো? পরের মাল্টিপলসটা কত ধরবো? x প্লাস 2 নয়, এটা তো 11 এর মাল্টিপল ধরবো। 1 কেন? 11 মানে 11 এর মাল্টিপল তো বলছে যে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 11 ইজ 363। দেখো কোশ্চেনটা হচ্ছে সাম অফ 3 মাল্টিপলস অফ 11, 3 মাল্টিপলস অফ 11 ইজ 363। তাহলে একটা যদি x ধরি, তার পরেরটা কি হবে? x প্লাস 11। তাহলে আবার তার পরেরটা কত হবে? ভেরি গুড, 11 প্লাস 11 বা 22 দিতে পারো একবারে। তাহলে এটার সামেশন কত? 363, তাই তো? সামেশনটা দেখে নি কত বলেছে। হ্যাঁ 363, ঠিক আছে। আচ্ছা এইবার এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা হচ্ছে, দেখো এখানে কতগুলো ভেরিয়েবল আছে, দেখো 1 2 3, তাহলে কত হবে? 3x প্লাস এখানে দেখো কনস্ট্যান্ট টার্মগুলো 33 ইকুয়ালস টু 363 অর 3x ইকুয়ালস টু, এটা যদি এদিকে শিফট হয়ে যায় কত হবে? 363 মাইনাস হবে, তার মানে এটাকে ডিরেক্ট করছি 0 3 3, এটা, তাই না? অনেক, তাহলে 3 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে। দেখো এবার x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু 110, ডিরেক্ট করে দাও 110। তাহলে এবার x পেয়ে গেলাম 110।
তাহলে ফার্স্ট মাল্টিপলটা কত পেয়েছি 110, তাহলে পরেরটা কত হবে +11, তাহলে কত হবে 121, তারপরে এটা 22 +22 বা দুটো 11 অ্যাড করতে পারো, ইজি, বোঝা গেছে, ক্লিয়ার, ঠিক আছে। এই ওয়ার্ড প্রবলেম গুলো কিছুই নয়, তোমাকে শুধু একটু পড়ে ইকুয়েশনটা ফর্ম করতে হবে, একবার দুবার পড়তে হবে, পড়ে ইকুয়েশনটা ফর্ম করতে হবে। এবার তোমরা বলো এই ইয়ে প্রিয়াংশী, এই যে এই কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো এবার পারা যাবে না ওয়ার্ড প্রবলেমের? দেখো তো অনেক, এই যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো বোধহয় তোমরা করনি, আজকালনি করনি, এগুলো পারবে না। এবার কোনটা দেখাবো একটু দেখো তো তোমরা তিনজনে, তোমার হয়ে গেছে, আচ্ছা তোমার হয়ে গেছে, এইগুলোর মধ্যে থেকে দুই একটা দেখো তো কোনটা দেখিয়ে দেবো। আর তোমার বইটা খোলো, তোমার 6 নাম্বার তো দাও, দেখছি, দাও 6 নাম্বারটা দেখি, অনেক একটু 6 নাম্বারটা আমি পড়ি, শোনো। থ্রি কনসিকিউটিভ ইন্টিজার্স অ্যাডেড আপ টু 11, ভেরি গুড। দেখো এই একটা কোশ্চেন বলেছে, বলেছে থ্রি কনসিকিউটিভ ইন্টিজার্স অ্যাডেড আপ টু 51, থ্রি কনসিকিউটিভ ইন্টিজার্স অ্যাডেড আপ টু 51, হোয়াট আর দিস ইন্টিজার্স, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, বলেছে থ্রি কনসিকিউটিভ ইন্টিজার্স, আচ্ছা একটা সাপোজ পুমন ভালো করে দেখো, যদি একটা যদি আমি এক্স নিলাম, তাহলে কনজিকিউটিভ মিন্স পরেরটা কত হবে, ভেরি গুড, কনজিকিউটিভ মানে +1, মানে ধরো যদি একটা 5 নিই তাহলে পরেরটা কি 6, তারপরটা 7, যদি 8 নিই পরেরটা 9, তারপরটা 10। তাহলে যদি আমি তিনটে কনজিকিউটিভ ইন্টিজার্স নিতে হয়, একটা যদি এক্স নিলাম, তাহলে পরেরটা অবভিয়াসলি কত হবে x+1, তাহলে তারপরটা কত হবে অনেক বলো তো, তারপরটা কত হবে, ভেরি গুড x+2, বোঝা গেছে, এতটা বোঝা গেছে, তিনটে কনজিকিউটিভ টার্ম। এবার বলেছে যদি অ্যাড করে দিই তাহলে অ্যাডিশনটা কত হবে, হ্যাঁ এবার সিম্পল করো, অ্যাড করে দাও, ইকুয়ালস টু 51, তাহলে দেখো সিম্পল 1 + 1 + 1 মানে 3x + 3 ইকুয়ালস টু 51, অর 3x ইকুয়ালস টু এদিকে চলে গেলে কত হবে 48/3, কত হবে বলো, বলো x ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে কনজিকিউটিভ টার্মগুলো কি, কনজিকিউটিভ টার্মগুলো হবে x ইকুয়ালস টু 16 একটা, আর এটা কত হবে, এটা কত হবে 18, ভেরি গুড, বোঝা গেল। দেয়ারফর দ্য থ্রি কনজিকিউটিভ টার্মস উইল বি অর আর 16, 17 and 18, ঠিক আছে। এটা তো গেল একটা মেথড, আর একটা ফাইনেস্ট মেথড শেখাচ্ছি, ভালো করে শিখে নাও, ঠিক আছে। এটা তো একটা মেথড 1 গেল, এটা মেথড 1 গেল। এবার যখনই ধরো থ্রি কনজিকিউটিভ টার্ম, 5 কনজিকিউটিভ টার্ম থাকবে, ভালো করে বোঝো কিন্তু, আমি করতে দেবো একটু পরে, যখনই থ্রি কনজিকিউটিভ টার্ম, 5 কনজিকিউটিভ টার্ম এইসবগুলো থাকবে, তাহলে আমি মিডিলের যে নাম্বারটা ওটাকে এক্স ধরবো, কি বললাম, মিডিলের নাম্বারটা এক্স ধরবো। আচ্ছা এবার ধরো সাপোজ মিডিলের নাম্বারটা যদি এক্স ধরি, ভালো করে এটা বলবে, অনেক বলবে, ধরো মিডিলের নাম্বারটা এক্স ধরেছি, তাহলে এইখানকার নাম্বারটা কত হবে আর এইখানকার নাম্বারটা কত হবে বলো, এটা বলবে অনেক, বলো। মিডিলের নাম্বারটা এক্স ধরেছি, এখানে যেমন প্রথমের নাম্বারটা এক্স ধরেছি, এখানে মিডিলের নাম্বারটা এক্স ধরেছি, তাহলে এটা কত হবে, ভেরি গুড, ভেরি গুড, x-1, x-1। এবার এইটা বলবে প্রিয়াংশী বলবে ওটা কত হবে, x প্লাস, ভেরি গুড, ভেরি গুড। আদ্রি বলো তো এগুলোর মধ্যে কোথাও ভুল আছে কিছু, ধরতেই পারি আমি, আমি এক্সটা, ও সরি সরি সরি, x+1, x+1, ঠিক আছে, এগুলোর মধ্যে কোথাও ভুল আছে, ভুল নেই, আমি তো এক্স যা কিছু ধরতে পারি, আমি এক্সটাকে এখানটাকেও এক্স ধরতে পারতাম, লাস্ট টার্মটাকে আমি এভাবে ধরেছি, এটা সুবিধা কোথায় স্যার দেখুন। এবার ব্যাপারটা হচ্ছে এইটা, এই তিনটের সামেশন কত বলেছে 66, তাহলে দেখো x-1 প্লাস এক্স প্লাস x+1 ইকুয়াল টু কত 66, ও সরি 51, আচ্ছা এবার দেখো এইটাকে যখন সলভ করবে, দেখো x-1 প্লাস এক্স প্লাস x+1, তাই তো, তাই তো, এটা হলো তো। এবার দেখো এখানে এটা কেটে যায়, দেখ কত পড়ে থাকলো 3x ইকুয়াল টু 51, x ইকুয়াল টু কত 17, বোঝা গেল। তাহলে এবার x মানে 17টা বেরোলো, মানে কোনটা বেরোলো
মিডিলেরটা। এবার মিডিলেরটা যদি 17 বেরো তাহলে আগেটা কত হবে, তার পরেরটা কত হবে 18। এবার বলবে স্যার এটা তো ক্যালকুলেশন করতে হলো। যখন তুমি মেন্টালি করবে তখন কি করবে বলো তো, তুমি ভেবেই নেবে এই টার্মটা, এগুলো সব এই +1 -1 কেটে যাবে, তার মানে 3x ইকুয়ালস টু কত হবে, 3x ইকুয়ালস টু 51, তাহলে x ইকুয়ালস টু 51/3 তুমি ডিরেক্ট করতে পারো। এবার তুমি মিডিল টার্মটা বের করার জন্য কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি ডিরেক্ট ডিভাইড বাই 3 করে দাও, তাহলে মিডিল টার্মটা পেয়ে যাবে। কি বললাম, ডিভাইড বাই 3 করে দাও, এত ক্যালকুলেশন কিচ্ছু দরকার নেই। তুমি যখন বলবে যে সামেশন অফ 3 কনজিকিউটিভ টার্ম ইজ 51, তুমি কি করবে 51 এর সঙ্গে ডিভাইড বাই 3 করে দাও ডিরেক্ট, কত পেলে 17। এই যে নাম্বারটা পেলে এটা কি পেলে, মিডিল নাম্বার, তাহলে আগেরটা 16 পরেরটা 17। বুঝাতে পারলাম। ধরো এরকম বললো যে তিনটে কনজিকিউটিভ টার্মের সামেশন হচ্ছে, তিনটে কনজিকিউটিভ টার্মের সামেশন হচ্ছে সাপোজ 81। আমাকে এবার বলো তো যে ফার্স্ট টার্মটা কত হবে, তাহলে কোন বলো, x-1 হবে না, তুমি ডিরেক্ট বলো ক্যালকুলেশন মেন্টালি, কে বলতে পারে দেখি। না আমি বলেছি সামেশন অফ 3 নাম্বার ইজ 81 সামেশন, তাহলে মিডিলের নাম্বারটা কে বলতে পারবে দেখি। যখনই মিডিলের নাম্বার বের করতে হবে তখন বাবা কি করতে হবে, কয় দিয়ে ডিভাইড করতে বললাম, 3 দিয়ে। মিডিলের নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করলে হবে, তাহলে 3 দুগুণে 6, 3 7 21, 27। তাহলে মিডিলের নাম্বার যদি 27 হয় তাহলে আগেরটা কত হবে 26, পরেরটা 28। দেখো তো অ্যাড করে দেখো তো এটা আসছে কিনা, আসবে। তাহলে আরেকটা দিই। আচ্ছা প্রিয়াংশী বলো, যদি বললো এরকম যে সামেশন অফ 3 কনজিকিউটিভ নাম্বার ইজ 99, তাহলে মিডিলের নাম্বারটা কত, কত হবে, ভেরি গুড। তাহলে আগের নাম্বারটা কত হবে 32, তাহলে পরের নাম্বারটা কত হবে, লাস্ট নাম্বার 34, ভেরি গুড। বাস হয়ে গেল মেন্টালি, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এত ক্যালকুলেশন তো তোমাকে করে দেখাতো, যদি হয় তাহলেও হবে, কিন্তু যদি ধরো এমসিকিউ থাকলো তাহলে কিন্তু আমরা এটা করে দেখবো না, আমরা ডিরেক্ট ডিভাইড করবো কত দিয়ে, 3 দিয়ে, দিয়ে মিডিল নাম্বার পেয়ে গেলাম। তাহলে -1 করলে আগেরটা, +1 করলে পরেরটা। আজকে কি বার, প্রবলেম আছে অনেকের, সেটা হচ্ছে দেখো এইটা কোয়েশ্চেন নাম্বার 7, তাই তো, the sum of the present age of Mohan and Sam is 60 if their ratio in the present ages is 7:8, find their present ages। একটু আগে করলাম, আরেকবার করে দিই ব্যাপারটা। হ্যাঁ, তো কোয়েশ্চেনটা হচ্ছে এটা, the sum of the present ages of Mohan and Sam, দেখা যাচ্ছে Mohan and Sam is 60 if the ratio of their present ages is 7:8, find their present ages। ঠিক আছে, আচ্ছা এটা খুব ইজি একটা অঙ্ক, বাট তোমাদেরকে মেথডটা শেখাই কিভাবে করতে হয়। দেখো এই সমস্ত অঙ্কগুলো সব ওরালি করা যাবে, মানে ভার্বালি করতে পারবে তুমি, একবার শুধু শিখতে হবে। ও সরি সরি, হ্যাঁ দেখো বলেছে শ্যাম আর হচ্ছে কি নাম দিয়েছে, মোহন। বলছে মোহন অ্যান্ড শ্যাম, মোহন এবং শ্যাম এদের রেশিও অফ প্রেজেন্ট এজেস হচ্ছে 7:8। ঠিক আছে, এবার যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি লিখবে এরকম, লেট দ্য প্রেজেন্ট এজেস অফ মোহন অ্যান্ড শ্যাম বি 7x অ্যান্ড 8x। ঠিক আছে বলো। এবার বলেছে কি যে কি বলেছে, সামেশন নাকি, সামেশন বলেছে, হ্যাঁ সামেশন বলেছে 60, বলেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 7x plus 8x the summation of ages of Mohan and Sam is 60 years। তাহলে ওদের প্রেজেন্ট এজ বের করতে বলেছে, তাহলে 715x ইকুয়ালস টু কত 60 ইয়ার্স। এটা বুঝতে পারলে না পারলে না বলো, বুঝতে পেরেছো 7x plus 8x, না বুঝে কিন্তু কেউ হ্যাঁ বলবে না। ঠিক আছে, আচ্ছা 15 বাই, এবার কি হলো 15x, তাহলে x ইকুয়ালস টু কত হবে 60/15, 4, বুঝতে পারলে। এবার x হচ্ছে 4, x হচ্ছে 4। আচ্ছা অ্যাকচুয়ালি এটা ইয়ার্স, হ্যাঁ ঠিক আছে চলো 4 ইয়ার্স, যদি এক্সটাকে 4ই রাখো তাহলে এবার কি করবে, মোহনের এজেস কত হবে বলো তো, তাহলে মোহন হচ্ছে কত 7x, 7 × 4, আর শ্যাম হচ্ছে 8 × 4,
দেখো যদি যদি অ্যাড করো দেখো 760 হবে, ব্যাপারটা বোঝা গেছে? এ দুটো অ্যাড করলে 60 হবে। আচ্ছা, আর কোনো অঙ্কতে সমস্যা আছে? এই তুমি বলো আর কোনো। তাহলে এবার ওয়ার্ড প্রবলেম গুলো পারা যাবে? কোন পারবে ওয়ার্ড প্রবলেম গুলো? তাহলে ওই যে তোমার কত নাম্বার ছিল দেখি, তুমি এই ওয়ার্ড প্রবলেম গুলো সব কমপ্লিট করবে, ঠিক আছে? এই লিনিয়ার ইকুয়েশনটা কিন্তু পরের দিন আমি এটা এক্সামও নিয়ে নিতে পারি। লিনিয়ার ইকুয়েশন আর সেরকম কিছু নেই, আমি দেখে নিই একবার। 2.2 এ ওয়ার্ড প্রবলেম আছে। আচ্ছা হলো। আচ্ছা 2.3 প্রবলেম গুলো করা হয়ে গেছে, কেন? ওই যে ফ্র্যাকশনাল ফর্মে ছিল, ওটাকে সিম্পলিফাইড ফর্মে আনতে হবে। হয়নি? কোনটা বলো, দাঁড়াও। 6, 7 আর 8 মানে কোনটা বলো তো, কোয়েশ্চেনটা বলো, কত নাম্বার কোয়েশ্চেন? না মানে কত কত পয়েন্টের? 2.3, 2.3, 6, 7, 8, 2.3, 6, এই 2.36 এর হচ্ছে 8x + 4, তাই তো? এই দেখো প্রিয়াংশীর একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এরকম। দেখো এনসিইআরটি 2.3 কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে 8x + 4 = 3 × x - 1 + 7, তাই তো? এটা তো দেখো এটা কিভাবে করতে হবে, অনেক, এই 8x কে রাখো, 8x + 4 রাখো, ব্র্যাকেটটাকে ওপেন করো, 3x - 3, 3x - 3 + 7। এটা বুঝতে বুঝতে পারলে? বুঝতে না পারলে বলবে। প্রিয়াংশী, অনেক, এটাকে ওপেন ওপেন করে দিলাম। এবার 8x এটাকে এদিকে নিয়ে আসো, 3x ইফ আর -3 + 7টাকে করে নাও, কত হবে? -3 + 7, এটা করলে কত হবে? 4, 4, আর এই 4টা এদিকে চলে যাবে, কত হবে? -4। তাহলে এইদিকে করলো 5x = 0, মানে x = কত? 0, বাস, x = 0। এবার যদি তোমার মনে হয় যে করতে হবে, দেখো এখানে এটা 0 বসাও, = 4, এদিকে 4 থাকলো, আর এটা 0 বসালে -3 + 7, 4, মাইনাস লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 6 গেল। আচ্ছা 7 এরটা আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। বলেছে 7, কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে x = 4/5 x + 10, ঠিক আছে? আচ্ছা এবার এটা খুবই ইজি, দেখো এই জিনিসটা, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আর এটা একটা টার্ম, তুমি এই যে 5টাকে ইজিলি এইদিকে মাল্টিপ্লাই করতে পারো, এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারো। এই যে এইদিকে এলে কি হবে? ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, 5টা উপরে চলে আসবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, মানে যে যে অরিজিনাল প্রসেস যেটা তোমাকে ক্লাসে দেখালাম না, ওইটা হবে এখানে। দেখো এখানে সেম জিনিস ফলো হবে। কোন এদিকে দেখো, এইখানে x এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করো, 5 মাল্টিপ্লাই করলে ইকুয়ালস টু এই 4/5 এর সঙ্গেও কি একটা 5 মাল্টিপ্লাই করো, আর x + 10 হয়ে গেল, ঠিক আছে? দেখো এটা কত হয়ে গেল? 5x ইকুয়ালস টু, এটা ক্যান্সেল হয়ে গেল, 4 × x + 10, বুঝতে পারলে? এবার ক্যালকুলেশনটা করতে পারবো না? 5x = 4x + 40, এবার এটা এদিকে চলে আসবে, তাহলে কত হবে? x = 40 বেরিয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারলে? এবার এই জিনিসটা আমি করে দেখালাম, তুমি যদি ভাবো যে স্যার আমি এই স্টেপটা করবো না, আমাকে ডিরেক্ট শিখিয়ে দিন, ডিরেক্টটা হচ্ছে এরকম, কিছুই নয়, ডিরেক্ট হচ্ছে এটা, এই 5টা এদিকে চলে এলো, 5x, তাহলে পড়ে রইলো কি 4 × x + 10। এবার দেখো 5x = 4 × x + 10, তাহলে 5x = 4x + 40, x = 40, বোঝা গেল? ইজি। তার পরেরটা পারবে, আর দেখাতে হবে, পরেরটা একই টাইপের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কিছু? তাহলে 2.3 পারলে 2.4 এরও ওয়ার্ড প্রবলেম আছে, 2.4 এর ওয়ার্ড প্রবলেম আছে 10টা, করে নেবে। তারপর 2.4, 2.5 এরটাও ইজি, 2.5 ইজি, 2.6ও ইজি। দেখো তো 2.6 এর যে কোয়েশ্চেন গুলো আছে, একটু দেখো এদিকে প্রবণ,
হ্যাঁ, তোমার হয়ে গেছে, তুমি তাহলে এটা থেকে করে নাও, পরের বার তখন একসঙ্গে হয়ে যাবে সব। এই দেখো তো এই কোয়েশ্চেন গুলো পারবে না 2.6 এর? এই তো দেখালাম একই টাইপের, ইজি না? ইজি না? এটাকে ক্রস মাল্টিপ্লাই করবে 15 ইন্টু এটা, 9x ইকুয়াল টু এটা হয়ে যাবে, লিনিয়ার করে নেবে সিম্পলিফাইড ফর্ম করে, পারবে না এগুলো? তোমার তো হয়ে গেছে, তুমি ওয়ার্ড প্রবলেম গুলো করো। ঠিক আছে, তাহলে 2.6 পর্যন্ত হোমওয়ার্ক কিন্তু একটু বেশি দিলাম, 2.6 পর্যন্ত করতে হবে, আপ টু 2.6, তাহলে আমার চ্যাপ্টার কমপ্লিট।